চাতাই সকাপ খালো সেই এক্সেল ফেল লেদিনি তার মধ্যে গাড়ি আবার যাতাই মানে পকাত করে মানে সকাপ খেলোছে সহ্য হবে তাহলে রাগ ধরে দেবো নাকি না রিপাত ভাইয়া সাসপেনশন তো মজার এটার না আপনারা সাইডে দেন কাকা আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সকাল সকাল বাইকটা নিয়ে বের হয়ে পড়েছি। দেখতে পাচ্ছেন বহুদিন পর আমার এক্সেল এতদিন চালানো হয় নাই, তবে এক্সেলটা নিয়ে বেশিক্ষণ না, 2 থেকে 3 কিলো রাইড হবে। রাইড হওয়ার পর RTR উঠবো আজকে মনোটন নিয়ে খুব একটা ঘোরাঘুরি হবে না, তবে আজকে RTR খেলা হবে। তো চলুন, RTRটা কিনেছি, সেই RTR কেমন পারফরমেন্স পাচ্ছি আমি, আবার ওটা কী করা যায়, মুট করা যায় কি না, এই সেই হ্যান ত্যান এগুলো নিয়ে আসছে কথাবার্তা। আর আজকে এখান থেকে এক্সেলটা নিয়ে ওই পর্যন্ত যাওয়া, মানে গাওয়ালি বাজারে আছে, এখান থেকে আবার অফিসে যাবো RTR নিয়ে আর কি আজকে। তো চলেন বেশি দেরি না করে বাইক রাইড শুরু করি। কাকা চাবি কই? এই যে এক্সেল এখানে রাখলাম, আর এই যে আমাদের RTR, চাবি অন, বিসমিল্লাহ। ও একই স্টার্ট। RTR কার কার ভালো লাগে একটু জানাই। হ্যাঁ, আমার তো সেই লাগে RTRটা। আর RTRটা যা মজা পাই আমি চরম সেই। দেখেন আমি কিন্তু পিক আপ দিই না, পিক আপ হালকা দিতেই 55, 60 উঠতে মানে দেরি নেই। পুরাতন যে গাড়ি ভাই, তারপরও 60 উঠতে দেরি নেই। কাকুর কাছে ছিল, কাকু হচ্ছে প্রফেশনাল একজন মেকার, ওনার কাছে দিয়ে রাখছিলাম 3-4 দিন। উনি একবার এত সুন্দর স্মুথলি কাজ করছে বাইকটার, উনি আবার রাখছিল নিজের কাছে, তেল তুলে একবার নিজের মতো করে সাজায় বাঁধে নিছে, এতই ভালো লাগতেছে সেই। ওরে 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 টান, ওরে টান 70, ওরে 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 72। এখানে আবার আমাদের আমেরিকান সিস্টেম, তো নিজে ফিউল নিতে হয়, আমি নিজেই ফিউল উঠে নিই, নিচ্ছি। ওটা খুলেই আসে। RTR নিজে ফিউল ভরাচ্ছি, সাথে ভাইয়া আছে, ভাইয়া যাচ্ছে অফিসে, আমি অফিসে যাবো, এই জন্য আর কি। আবার আমরা RTR চলেন, মিটার অন। দিস ইজ RTR পাওয়ার। এক টানেই 1 গিয়ারে 47 উঠে যায়। আচ্ছা, বলছিলাম আপনাদেরকে যে অফিসে যাইতেছি, অফিস থেকে দুপুর দিকে বের হলে কথা হবে। তো আমরা দুপুর দিকে এখন বের হবো। উইয়া স্লো যাচ্ছি, সকাপ বেশি খেলিচ্ছে। এত সকাপ খেলে কে? চাতাই সকাপ খালো সেই এক্সেল ফেল না যাতে পারেন। আসি মারাতো না গাড়িটা নিয়ে কদিনে লেদিনি আরে ভাই, গাড়িটা খুব শরমের মধ্যে ফেলবে যদি যাই। এত সকাপ খেললে হবে? এমনিতে হাজা পারছি না, জিম করে পেটের অবস্থা খারাপ, তার মধ্যে গাড়ি আবার যাতাই মানে পকাত করে মানে সকাপ খেলোছে। সহ্য হবে তাহলে? রাগ ধরে দেবো নাকি না রিপাত ভাইয়া? এই গাড়িটা অন্য কিছু, এত সাসপেনশন খেলতেছে রে ভাই, মুশকিল। পকাত করে খেলছে, সাসপেনশন তো মজার এটার না। আপনারা সাইডে দেন কাকা, মনে নাই। এখানে বেশি সকাপ খেলছে কিন্তু নয় না, ধীরে যাওয়াই মুশকিল। তার মধ্যে এই রাস্তার যে অবস্থা, রাস্তার 12 অবস্থা, তার মধ্যে সকাপ খেলতেছে অতিরিক্ত। মানে সাসপেনশনটা এতটাই নরম। মনে হচ্ছে আগে শুনে দাঁড়িয়ে যায় গাড়ির উপরে সকাপ খেলার দুঃখে। দেখো পিক আপ খালি মিটছে না, হাত পড়ছে, ভক্কে টান উঠছে। পিক আপ কিন্তু দেওয়া যাচ্ছে না, আর হাত ফসকিংয়ে টান উঠে ভক করে খাড়া হয়ে যাবে গাড়ি। হুইলি মারার জন্য সেই হবে, ইঞ্জিনের পাওয়ার আছে এটার। ওরে বাবা রে, এতই সাসপেনশন খেলে।
দেখো কিছু কিন্তু করিনি, পিক আপে হাত পড়া মাত্র ওকে গো করে উঠছে। তুমি চালে দেখো নি, আসার সময় তাহলে বোঝা যাবেন। আসতে যাচ্ছে আর টান তুলে দেখি ছোট করে। বাহ ভালো টান, 72 ভালো জোরে টানো দিচ্ছে। পুরাতন ব্রিজ রোডে উঠবো, পুরাতন ব্রিজ রোডটা জোস, কিন্তু এই রোডে বাইক চালানো আর নিজের অবস্থাকে খারাপ করা একই ব্যাপার। বিকজ হচ্ছে RTR প্লাস আবার পুরাতন ব্রিজ, দুইটা মিলাই তো একবারে মারাত্মক অবস্থা। তার মধ্যে সামনের চাকাতে বিট কম, দুঃখ দুঃখ, সপলাত করে পিছলে যাবে ব্রেক করলেই। হর্ন ব্যাটারি নাই, এই জন্য হর্ন বাজতেছে না। ভালো, তোমার ইচ্ছা, তুমি যারা খাবা খাও, আমি হালকা কিছু খাবো, খাও সমস্যা নাই। হ্যাঁ দেন তো আলু পুরি দেন তো। RTRটা নিয়ে সামনে একটু যাবো রাতুল ভাইয়ের সঙ্গে দেখা করতে। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? ও ভালো কথা, আপনারা অনেকেই একটা আমার কথা নিয়ে অনেকেই মানে খারাপ মাইন্ডে নিচ্ছেন। আরে ভাই আপনাদেরকে যে বলেছিলাম যে RTR হচ্ছে 4Vর আব্বা। আরে ভাই 4Vর আব্বা বলতে কি বোঝায়? আপনি কি আপনার আব্বার আব্বা? এটা মনে হচ্ছে আপনি কি আপনার বাবার বাবার আব্বা আপনি? হ্যাঁ, আপনার বাবা তো আপনার থেকে দুর্বল মানুষ, তাই না? আপনার বাবার মতো আপনার শক্তি আছে? আছে না, আপনার বাবার শক্তি নাই আপনার মতো, তাই না? আপনি তো 4V আর আপনার বাবা হচ্ছে RTR 2V। যাই খারাপ মাইন্ডে নেবেন না, জাস্ট উদাহরণ। আমি বলতে চাইছিলাম ব্যবধান যখন বের হয় আর এখনও যে পাওয়ারে এই বাইকটা আছে, হ্যাঁ এটা কিন্তু ভালো পাওয়ার, বাট এটা মানুষ নেয় না কেন জানেন আপনি? সেটা না নেওয়ার কারণ হচ্ছে কন্ট্রোলিং ভালো না, এই বাইকটার ব্রেক ভালো না, কন্ট্রোল ভালো না, এই জন্য মানুষ বাইকটা নেয় না। এই জন্য আমি বলছিলাম যে বাইকটা হচ্ছে 4Vর আব্বা। 4V তো নতুন, 4V তো রিসেন্টলি বের হয়েছে, আর RTR 2V কত সময় থেকে বের হয়েছে সেটা মনে আছে আপনাদের? যেমন আপনাদেরকে উদাহরণ দেয় যে মনোটন, এখন মনোটন দেখতে লুকসে ছোটো দেখতে, তাই ওটাকে তাই মনে করবেন যে চিকন বাইক বা ছোটো বাইক এরকম মনে করবেন, কিছু না। এখন FI ABS এর আব্বা মনোটন এরকম ভাবতে পারেন। আমি ওই মাইন্ডেই কথাটা বলেছি যে 2V হচ্ছে 4Vর আব্বা। সো এটা মাথায় রাখতে হবে। আপনারা অনেকেই আবার মানে কমেন্ট করতেছেন, ভাই একটু বোঝার চেষ্টা করবেন না কথাগুলা। অনেকেই বলতেছে যে মানে RTR 2V কেমন 4Vর আব্বা হয়? তুমি তো এই, তুমি তো সেই, তুমি তো জানো না। সো ওইরকম হয়ে গেল বিষয়টা, যে চিন্তা ভাবনা বদলান দুনিয়া বদলে যাবে। তো আমি বললাম তাই একবার এটা সেই হয়ে গেল, ওটা বললাম তাই ওটা সেই হয়ে গেল, এরকমটা কিছু না। এটা টান আছে, হ্যাঁ এটা মানতে হবে আপনার, আপনি স্বীকার করেন আর না করেন। এটার যে পাওয়ার, এটার যে টর্ক আর এটার যে মানে ক্ষমতা, এটা যারা রাইড করে তারাই জানে, বুঝছেন? সো এটা নিয়ে বাড়াবাড়ি করার দরকার নেই। হ্যাঁ 4V ভালো, আমি বলছি কখনো যে 4V খারাপ? 4V তো আমারও পছন্দের বাইক ভাই। আর আপনারা 4V ইউজ করেন তাই বলে এটাকে খারাপ একবারে খারাপই বলবেন? মানে এটার পাওয়ার নেই এটা বলবেন আপনি? এটার পাওয়ার সম্পর্কে ধারণা পাবেন আপনারা। ওই যে আমার এক ইউটিউবার ভাই আছে, ওই ভাইয়ের কিছু ভিডিও দেখলাম, আমার নামটা ঠিক মনে নেই, নামটা মনে থাকলে দিয়ে দিতাম। আমি দেখছি ওই ভাইয়ের ভিডিও, RTR নিয়ে শুধু ভিডিও বানায়, এই বাইক ওই বাইক সেই বাইক খাইয়ে দেয়, বুঝছেন? RTR 2V নিয়ে ভিডিও বানায় আর কি। সো আমি এটা প্রমোট করতেছি না, বাইকের কন্ট্রোল ভালো না, আমি এটা প্রমোট করতেছি না, জাস্ট আমি আপনাদেরকে উদাহরণ দিলাম বা বোঝাই দিলাম বিষয়টাই আর কি, অন্য কিছু না। এটা নিয়ে মাইন্ড নেওয়ার কিছু নেই ভাই। তবে এটার যে হ্যান্ডেলিং পজিশন দেখতে খারাপ, মানে কন্ট্রোলিং করে না ভালো লাগলেও দেখতে কিন্তু ভালো লাগে। সামনে থেকে একটা লুকস, ঘোড়া একটা লুকস পাওয়া যায়, আবার এইখান থেকে ককপিট ভিউ লুকসটা ভালোই, মোটামুটি আমার খুব সুন্দর লাগে। মানে একটা কেমন জানি একটা স্টাইলিশ একটা ফিল আছে, সামনে দুইটা কানের মতো যেগুলো অনেক ভালো লাগে। তবে এগুলো ভাঙা ছিল, আব্বু লাগাই নিচ্ছে যে 3 দিনে কাজ করে না সেদিন আর কি। কোনো ব্যাপারই না CNG ওভারটেক করা যায় না। উঠতেছে কিন্তু একটু হাওয়া মনে হয় কম আছে, পিক আপ তো ঠেকেই না। 80 কোন বাইকে 80 উঠে ভাই এরকম ভাঙাড়ি বাইকগুলোতে? আমারটা ভাঙাড়ি দেখতে গেলে, পুরাতন যেহেতু। সিগন্যাল আছে তো চলেন আমরা অফিসের দিকে যাই। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। হয়তো বা বিকেলে আর একটা ভিডিও এটা নিয়ে বের করতে পারি, মানে বানাইতে পারি, তারপর আবার কথা হবে। আর সাসপেনশনের খেলা আবার শুরু হবে, ভাঙার দেখাং করে, মানে এতটাই খেলতেছে সাসপেনশনটা, সেই মজা লাগতেছে কিন্তু জোস। তারতে আর কাদের ভালো লাগে অবশ্যই একটু কমেন্টে জানিয়ে। আমার কাছে আছে মানে ভাই আমার বাইক অলওয়েজ। ওকে,
মোটর নিয়েও ভিডিও আসবে আবার, আরটিআর নিয়েও ভিডিও আসবে আবার ইনশাআল্লাহ। প্যারা নাই। এক্সেলের ভিডিও কারা কাছে চাচ্ছেন একটু জানাই, হ্যাঁ আমার খানদানি এক্সেল তো আছেই, দেখছেন অনেকে। তো চলেন আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করি। আসসালামু আলাইকুম।